আজকে রেসিপিটা হলো নাগা বোম্বাই মরিচের রেসিপি। যারা ঝাল প্রেমী, ঝাল খায় তারাই বুঝে ঝাল যে কত মজা। আজকে সেই সকল ঝাল প্রেমীদের জন্য রেসিপিটা তৈরি করা হলো। যারা অসম্ভব লেভেলের ঝাল খেতে পারে তাদের জন্য। এখানে আমি কতগুলো বোম্বাই মরিচ নিয়েছি বাজার থেকে। আমি লাল চকচকে, একদম টকটকে লাল কালারের বোম্বাই মরিচ নিয়ে আসছি। আর এখানে দেশি রসুনটা হলে বেশি ভালো হয়, কারণ দেশি রসুন একটা আলাদা ধাঁচ থাকে এবং আলাদা একটা টেস্ট থাকে। আপনি চায়না বা ইন্ডিয়ান রসুনগুলো দিয়ে না এতটা টেস্ট পাবেন না। তো আমি সুন্দর মতো কী করলাম, এই অল্প একটু পানি দিয়ে এই বোম্বাই মরিচটা এবং রসুনটা পেস্ট করে নিলাম। যাই হোক, পেস্ট করা যখন আমার হয়ে গেল, আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিলাম। আমার বাসায় আজকে সরিষার তেল ছিল না, তাই সয়াবিন তেল দিতে আমার বাধ্য হলো। তো আমি সয়াবিন তেল দিয়ে এখানে কিছু রসুন দিয়ে দিলাম। রসুনগুলো সুন্দর মতো করে হালকা একটু কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ একটু ভাজতে থাকলাম। যখন রসুনটা আমার ভাজা হয়ে গেল, তখন ঠিক ওই সময় আমি আমার পেস্ট করা যে গ্রেভিটা ছিল, যেটা হলো আমার ওই যে মরিচ এবং রসুনের গ্রেভিটা, ওটা দিয়ে দিলাম। এরপরে কি করলাম, একটু পানি অ্যাড করে দিলাম, না হলে নিচে আবার পোড়া লেগে যেতে পারে, তাহলে টেস্ট আবার নষ্ট হয়ে যাবে। তারপরে কি করলাম, এখানে অল্প একটু হলুদের গুঁড়া দিলাম কালারের জন্য। না দিলেও চলে, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। হলুদের গুঁড়ো দিয়ে অনবরত নাড়তে থাকলাম, কারণ নিচ দিয়ে যদি আবার পোড়া না লেগে যায়। জালটা থাকবে মিডিয়াম আঁচ। এই সময় আমি এখানে একটু লবণ অ্যাড করে দিব, অবশ্যই লবণ অ্যাড করে দিব। লবণ অ্যাড করার আগে আমি একটু গুঁড়া মরিচ অ্যাড করে দিলাম। এই গুঁড়া মরিচটা আলাদা একটু অন্যরকম কালার ক্রিয়েট করবে। দেখেন যে গুঁড়ো মরিচটা দেওয়ার আগের কালার আর এখন গুঁড়ো মরিচ দেওয়ার পরের কালারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। যদিও এটা বোম্বাই মরিচের আচার, তারপর আপনাকে গুঁড়া মরিচটা অ্যাড করতে হবে স্বাদ এবং রঙের জন্য। তারপরে লবণ দিবেন পরিমাণ মতো, লবণ দিয়ে লবণ টেস্ট করবেন যে কতটুকু কি লবণ পরিমাণ মতো ঠিক হলো কি না। আর একটা দিক খেয়াল রাখতে হবে যে অনবরত এটা নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। বারবার শুধু নাড়তেই থাকবেন যাতে এটা নিচে দিয়ে কোনো প্রকার যেন লেগে না যায়। তারপর আপনি দিয়ে দেবেন এখানে আস্তা গোটা পাঁচফোড়নগুলো দিয়ে দিবেন, লবণ দিয়ে দিবেন, টেস্ট করবেন, দেখবেন সব ঠিকঠাক আছে কিনা, কম হলে একটু আরেকটু দিবেন। তো সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেলে যখন একদম শুকিয়ে আসবে, এটা একদম শুকিয়ে আসবে, যখন একদম ভাজা ভাজা হয়ে তেলটা উপর দিকে উঠে আসবে, তখনই বুঝতে হবে যে আপনার এইটা অলমোস্ট রেডি। তখন কি করবেন, আপনি লাস্ট দিকে নামানোর জাস্ট 2 মিনিট আগে গুঁড়ো পাঁচফোড়ন যেটা আছে, গুঁড়ো পাঁচফোড়ন মশলাটা দিয়ে একদম এরকম শুকনো একদম কষা কষা নামিয়ে ফেলবেন। পরবর্তীতে আপনি যে বাটিতে বা যে কাচের বয়মে রাখবেন, সেখানে চাইলে আপনি আলাদা করে গরম তেল অ্যাড করে এখানে দিয়ে রাখতে পারেন এবং সারা বছর ওই তেল ওই মশলা দিয়ে আপনি মুড়ি মাখিয়েও খেতে পারেন। অনেক মজা লাগে ভাই, অনেক টেস্ট লাগে। বিশ্বাস করেন, যদি একবার বানিয়ে খান এটা প্রেমে পড়ে যাবেন। যারা ঝাল পছন্দ করে আমি তাদেরকে বলবো আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।